আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ধান চাষাবাদ শুরু করি তখন ধান গাছের জন্য ইউরিয়া সার জমিতে আমরা ব্যবহার করি। তো এই ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের ধান গাছের কী ধরনের ক্ষতি হয় সেগুলো নিয়ে আজকে কথা বলব। তো প্রথমেই যে পয়েন্টটা আমরা বলবো সেটা হলো অস্বাভাবিক বৃদ্ধির সমস্যা। অতিরিক্ত ইউরিয়া সার ধান গাছের পাতা ও কাণ্ডে অতিরিক্ত সবুজ বৃদ্ধি দেখা যায়। এতে গাছ দেখতে খুব স্বাস্থ্যবান মনে হলেও বাস্তবে এটি ফলনের জন্য ক্ষতিকর, কারণ গাছ তার শক্তি মূলত পাতা ও কাণ্ড তৈরিতে ব্যয় করে, শীষ বা ধান উৎপাদনে নয়। ফলন কমে যাওয়া। অধিক পাতার কারণে গাছের শক্তি ধান গঠনের চেয়ে বেশি যায় পাতায়। শীষের সংখ্যা ও দানার পরিমাণও কমে যায়। গাছ পড়ে যাওয়া। ইউরিয়া গাছের কোষের বেশি পরিমাণে পানি ধরে রাখে, ফলে কাণ্ড নরম ও দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত লম্বা হলে হালকা বাতাস বা বৃষ্টিতেই গাছ মাটিতে পড়ে যায়। ফসল কাটতে অসুবিধা হয়। পাকা ধান মাটিতে পড়ে নষ্ট হয়। ফলন অনেক কমে যায়। রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি। অতিরিক্ত ইউরিয়া গাছকে বেশি রসালো করে তোলে, যা বিভিন্ন পোকামাকড় ও রোগের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। ব্লাস্ট, পাতা ঝলসানো, বাকল ফেটে যাওয়া, শীষলতা রোগ ইত্যাদি রোগ দেখা যায়। দুধকাঠালি পোকা, থ্রিপস, পাতাকেঁকো পোকা ইত্যাদির আক্রমণও বৃদ্ধি পায়। মাটির স্বাস্থ্য নষ্ট হওয়া। অতিরিক্ত ইউরিয়া মাটির জৈব গুণাগুণ নষ্ট করে এবং মাটিতে থাকা উপকারী জীবাণুগুলোর ক্ষতি করে। মাটির পিএইচ ভারসাম্য নষ্ট করে তোলে। মাটির উপাদান গ্রহণ ক্ষমতা কমে যায়। পরবর্তী ফসলের উৎপাদন কমে যায়, যা সার কম কাজ করে। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। অতিরিক্ত ইউরিয়া ব্যবহারে নাইট্রোজেন গ্যাস ও অন্যান্য রাসায়নিক যৌগ বায়ু ও পানি দূষণ করে। নাইট্রাস অক্সাইড নিঃসরিত হয়, যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে। বৃষ্টির পানির সাথে ধুয়ে গিয়ে ইউরিয়া নদী বা পুকুরে মিশে, যা মাছ এবং জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। নাইট্রেট দূষণ হয়, যা মানুষের পানিতে মিললে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আর্থিক ক্ষতি। অতিরিক্ত সার ব্যবহার মানে অতিরিক্ত খরচ, কিন্তু ফলন বাড়ার বদলে কমে যাওয়ার কারণে কৃষক লোকসানেও পড়ে। তো এই হলো আসলে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের কুফল।